کرام حضرات علماء کرام মুরব্বিয়ান নিজাম সত্যের সেনানী যুবক ভাইরা মাসুম ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমানকে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই মুনিব এই খোশ নসিব করে দিলেন সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছে, তারই প্রশংসা করছে, তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সমস্বরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে বেশি পরীক্ষা করেছেন। শুধুমাত্র নবী রাসূলদেরকেই পরীক্ষা করেন নাই, যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের ওয়ারিস, তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। এবং যারা প্রকৃত মুমিন মুসলিম তাকওয়াবান, তাদেরকেও আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। কারণ আমরা জানতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এখানে যে শব্দটা বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, সম্মানিত আলেমরা বুঝবেন এই শব্দটার মধ্যে দুইটা অক্ষর তাগিদ। শুরুতে লামে তাকিদ, শেষে হলো নুনে তাকিদ। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে প্রত্যেকটি মুমিনের জীবনে অবশ্যই তাদের পরীক্ষা আসবে। আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব সময় মুমিনের মুসলিমের পরীক্ষা চলবে। সুবহানাল্লাহ। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে, এ প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জীবনে মুমিনের পরীক্ষা আছে নাকি নাই? আছে। কারণ
ওয়ালা নাবলুয়ান্নাকুম, আল্লাহ তাআলা বারবারই বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুতরাং যখনই আমার জীবনে কোনো পরীক্ষা আসবে, ওই পরীক্ষায় আমি যেন হতাশ না হই, আমাকে খেয়াল রাখতে হবে। আমি যেন নিরাশ না হই, আমাকে খেয়াল করতে হবে। কোনো রকম হতাশা যেন আমাকে পেয়ে না বসে। এটা অবশ্যই প্রকৃত মুমিন সচেতন থাকবে, প্রকৃত মুসলিম সচেতন থাকবে। এই পরীক্ষার ক্ষেত্রে শয়তান যেন সফল না হয়। যখনই মুমিন মুসলিমের পরীক্ষা হয়, তখনই শয়তান চলে আসে। নবী রাসূলদেরকে যখন পরীক্ষা হয়েছে, তখন শয়তান তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করেছিল। শয়তান কি নবী রাসূলদের কাছে সফলতা অর্জন করতে পেরেছে? নেভার, কখনো নয়। নবী রাসূলরা কখনো শয়তানকে বিজিত হতে দেন নাই। ঠিক আলেমরাও তাই করেন, এবং প্রকৃত মুমিন মুসলমান যারা, তারাও তাই করবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কিছুতেই শয়তানকে সফল হতে দেয়া যাবে না। জীবন থাকুক আর যাক, প্রকৃত মুমিন সব সময় তাওয়াক্কুল করে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? একমাত্র আল্লাহ তাআলার উপর। মুমিনের জীবনে সব কিছু চলে গেলেও কিন্তু তার পাশে থাকেন কে? আল্লাহ থাকে। ওই যে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে যখন ফেরাউন বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়ালো, লোহিত সাগরের পাড়ে নিয়ে গেল, তখন কিছু মুনাফিক মার্কা উম্মত বলেছিল, ইন্না লামুদরাকুন, ও মূসা তুমি আমাদেরকে কোন জায়গায় এনেছো? আমরা তো ধরা খেয়ে গেছি। ফেরাউনদের হাতে, তার বাহিনীর হাতে অস্ত্র শস্ত্রে ভরা আধুনিক অস্ত্র, আমাদেরকে অস্ত্র দিয়ে দ্বিখণ্ডিত করবে তারা। আর যদি আমরা সামনে যাই তাহলে সাগরে পড়ে আমরা মরে যাব। মূসা আলাইহিস সালাম এবং তার খাঁটি উম্মত সেই দিন কি ভয় পেয়েছিলেন? না, তিনি ভয় পান নাই, এবং যারা প্রকৃত মুমিন তারাও ভয় পায় নাই। মুনাফিক মার্কা সেই উম্মতে মূসা বলেছিল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। কিন্তু মূসা আলাইহিস সালাম এবং প্রকৃত মুমিন যারা, তারা বলেছিল, কাল্লা মাইয়া রব্বি। মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মত, ও আমার জাতি, ফেরাউনের কাছে, তার দলবলের কাছে আধুনিক অস্ত্র আছে, অস্ত্রে শস্ত্রে তারা সুসজ্জিত, তাদের কাছে দুনিয়ার অস্ত্র আছে, কিন্তু আমাদের সাথে যা আছে তা তাদের সাথে নাই। সেটা হলো ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন। সুবহানাল্লাহ। ঠিক আমাদেরকেও যখন আমাদের পরীক্ষা শুরু হবে, ইমতিহান শুরু হবে, ইবতিলা শুরু হবে, এক্সাম শুরু হবে, আমাকেও তখন বলতে হবে, ইন্না মাইয়া রব্বি। সুবহানাল্লাহ। নিশ্চয়ই পৃথিবীর সব অস্ত্র শস্ত্র, সব মুনাফিক, সব কাফের, সব বাতিল, সব বেদিন যদি আমার বিরুদ্ধে যায়, কিন্তু আমার সাথে আছেন মহাশক্তি আমার রব। কে আছেন? আরো জোরে বলেন, আল্লাহ। সবাই বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রাণ দিয়ে যখন বলবেন, তখনই
আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনার সিনার মধ্যে আপনার কলবে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সুতরাং একজন প্রকৃত মোমেন, প্রকৃত মুসলমান কখনো পৃথিবীর সব অস্ত্র শস্ত্র গোলা বারুদকে ভয় পায় না, ঠিক কিনা? কারে ভয় পায়? আরো জোরে বলেন, কারে? আল্লাহ তাআলাকে ভয় পায়। আর এই ভয় যার মধ্যে থাকবে, কার ভয়? আল্লাহ তাআলার ভয় যার সিনার মধ্যে থাকবে, যার কলবে থাকবে, পৃথিবীর মানব দানব জিন ইনসান, আগুন পানি, টর্নেডো সাইক্লোন, ভূমিধস ভূকম্পন, কোন রকম ভয় তার হৃদয়ে আসতে পারে না। সুবহানাল্লাহ। কোন রকম ভয় তার কাজ করবে না। একটা ভয় যদি সিনার মধ্যে আনতে পারি, আমার রবের ভয়, কার ভয়? আল্লাহর ভয় যদি এই সিনার মধ্যে, এ কলবের মধ্যে রাখতে পারি, পৃথিবীর কোনো ভয় আমার হৃদয়ে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, ও আমার মুমিনেরা, তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস সাবিরিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার প্রকৃত মুমিন মুসলমানেরা, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কতক্ষণ পরীক্ষা করব? আমি আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত পরীক্ষা তোমাদের করতে থাকব, যতক্ষণ পর্যন্ত তোমরা মুজাহিদ না হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা ইসলামের জন্য যুদ্ধ না করবে, কোরআনের পক্ষে যুদ্ধ না করবে, দ্বীনের পথে মুজাহিদ যতক্ষণ পর্যন্ত তুমি না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাকে অবশ্যই পরীক্ষা করব। আমার ভাইয়েরা, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে, সেখানে বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এখানেও আল্লাহ তাআলা বলেছেন, ও আমার মুমিন বান্দা বান্দি, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত করবেন তাও বললেন, যতক্ষণ পর্যন্ত তোমরা দ্বীনের মুজাহিদ না হবে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইমতিহানের পর ইবতিলার পর এক্সামের পর এক্সাম করতে থাকব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়াস-সাবিরিন, এবং তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি ধৈর্যশীল, কারা কারা আছো এটা না জানবো, অতক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। সুতরাং পরীক্ষা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই দ্বীনের মুজাহিদ হতে হবে। কিসের? দ্বীনের মুজাহিদ, ইসলামের মুজাহিদ হয়ে যেতে হবে, কোরআনের পক্ষের মুজাহিদ হয়ে যেতে হবে। যদি আমরা দ্বীনের মুজাহিদ হতে পারি, ইসলামের মুজাহিদ হয়ে যেতে পারি, আল্লাহর মুজাহিদ হয়ে যেতে পারি, আল্লাহর সৈন্য হতে পারি, তাহলে কোনো এক্সাম আমাদেরকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত দ্বীনের মুজাহিদ না হব, ইসলামের মুজাহিদ না হব,
কোরআনের মুজাহিদ না হব, অতদিন পর্যন্ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে থাকবেন। ওয়ালা নাবলু আন্নাকুম, অবশ্যই এখানে লামে তাগিদ আছে, নুনে তাগিদও আছে, তার মানে অবশ্যই অবশ্যই আমাদেরকে পরীক্ষায় থাকতে হবে। কার কথা? সবাই বলেন কার? আল্লাহর কথা। এখানে কোনো ডাউট আছে? কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশটা এই জন্য এখানেও আল্লাহ তাআলা লামে তাকিদ বলেছেন, নুনে তাকিদ, এখানে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহাসিবান নাস, এখানে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা এখানে প্রশ্ন ছড়ে দিলেন, কোশ্চেন ছড়ে দিলেন, প্রশ্ন করলেন আল্লাহ তাআলা, আহাসিবান নাস, মানুষ কি হিসাব করে নাকি, মানুষ কি ধারণা করে নাকি, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষকে ছেড়ে দেওয়া হবে এই কথা বললে আমরা ঈমান এনেছি, শুধুমাত্র মুখে ঈমান আনলাম এই কথা বললে মানুষকে কি ছেড়ে দেওয়া হবে নাকি? আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে প্রশ্ন করেছেন, তার মানে অবশ্যই কোনো মানুষকে ছেড়ে দেওয়া হবে না যদি সে বলে আমি মুখে ঈমান এনেছি কিন্তু কাজে কর্মে নাই, ছেড়ে দেওয়া হবে না। এখানে আল্লাহ প্রশ্ন করলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন গোটা মানব জাতিকে এটা হিসাব করে, ধারণা করে, আহাসিবান নাস আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তরক থেকে। তরক তো বুঝেন, বলেন না অনেক সময় যে আমার নামাজ তরক হয়ে গেছে, এখানে তরক থেকে আইয়ুতরাকু, যে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, এই কথা বললে যে আমরা ঈমান এনেছি। এই শুধুমাত্র মুখে ঈমান, কাজে কর্মে কোনো ঈমান নাই, অফিস আদালতে ঈমান নাই, কলকারখানায় ঈমান নাই, কৃষিক্ষেত খামারে ঈমান নাই, ব্যক্তিগত জীবনে ঈমান নাই, পারিবারিক জীবনে ঈমান নাই, রাষ্ট্রীয় জীবনে ঈমান নাই, বৈশ্বিক জীবনে ঈমান নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন আহাসিবান নাস, মানুষ কি এইটা কখনো ধারণা করছে শুধু মুখে বললাম আমি ঈমানদার আর কাজে কর্মে সব বেঈমান? আল্লাহ তাআলা বলছেন আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমি আল্লাহ তাআলা তাদের কি ছেড়ে দেব? এটা আল্লাহ তাআলা প্রশ্ন করলেন। তার মানে আল্লাহ তাআলা কখনো প্রকৃত মুমিন হওয়ার আগ পর্যন্ত ছেড়ে দেবে না। ওহুম লা ইফতানুন, আবার বললেন ফাতান মানে পরীক্ষা, তোমাদেরকে পরীক্ষা করা হবে না এমনি এমনি মুখে ঈমান আনলাম, টুপি একটা পরলাম অথবা চললাম এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। এটা কার ঘোষণা? সবাই বলেন কার? আল্লাহ তাআলার ঘোষণা কথা। সুতরাং অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবে নাকি করবে না? অবশ্যই করবে। ওহুম লা ইফতানুন, মানুষকে এটা ধারণা করে তাদেরকে শুধু মুখে বললাম আমি ঈমান এনেছি এইটা বললে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? নেভার, কখনো নয়। তারপরে আল্লাহ তাআলা বললেন
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ও আমার নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার সাহাবীদেরকে বলে দেন, আমি রব্বুল আলামিন তাদের পূর্বে সব জাতিকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তাআলা এর আগে সব কওমকে পরীক্ষা করেছি, বারবার, একবার দুইবার নয়। যেখানে নবীদেরকে পরীক্ষা করা হলো সেখানে প্রত্যেকটি কওমকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বলছেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, সাহাবীদেরকে বলে দেন, এর পূর্বে যত কওম পৃথিবীতে এসেছে, যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটি নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। ওয়ালাকাদ, এখানেও লামে তাকিদ, এখানেও কদ, লাকাদ, এখানে অবশ্যই আরো ডাবল তাকিদ এসেছে, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করেছি। সুতরাং আমাদের উপর যেই পরীক্ষাগুলো আসবে এটা কি নতুন না পুরান? পুরান। প্রত্যেকটি কওমকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আমাদের উপরেও আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে বললেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুনাফিকদের, কাফিরদের একটা এক্সাম্পল উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30তম পারার সূরা ফজরের মধ্যে বললেন, কোন সূরা? সূরা ফজর। কোন সূরা? সূরা ফজরের মধ্যে বললেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মানুষের মধ্যে কিছু মুনাফিক আছে, এদেরকে যখন তাদের রব পরীক্ষা করে, বিভিন্নভাবে পরীক্ষা করে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করে, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, সম্মান বাড়িয়ে পরীক্ষা করে, তখন তারা খুশি হয়ে যায়। তারা খুশি হয়ে বলে, আল্লাহ তাআলা আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমার সম্মান দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন, খুশি হয়ে যায়। কি হয় বলেন? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালা, অথচ আল্লাহ তাআলা বলছেন, ওরে বান্দা খুশি হওয়ার কিছুই নাই, তোমাকে ধন সম্পদ বাড়িয়ে দিলাম, এমপি মন্ত্রী বানালাম, ডক্টর ইঞ্জিনিয়ার বানালাম, অনেক কিছু বানালাম, এখানে খুশি হওয়ার কিছুই নাই। আমি রব্বুল আলামিন তোমাকে পরীক্ষায় ফেলে দিলাম। সুবহানাল্লাহ। ইবতালা, এখানেও পরীক্ষা। আমাকে কোটি টাকার মালিক বানালেন, আমাকে এমপি বানালেন, মন্ত্রী বানালেন, এইটা আল্লাহ তাআলা খুশি হয়ে দেয় নাই। এখানে ইবতেলা, 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 ইমতিহান, এক্সাম, পরীক্ষা। সুবহানাল্লাহ বলে। ঘোষণা কার? এই কথা কার? আল্লাহ। কিন্তু যেই মুনাফিক, যেই কাফের, যেই ফাসিক, সে বলবে রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করলেন, আমার রব আমাকে
কোটিপতি বানালেন, বাড়ি গাড়ি বানালেন, সে খুশি হয়ে যাবে। কিন্তু যে মোমেন সে বলবে আমার আল্লাহ আমাকে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে এমপি বানায়, মন্ত্রী বানায়, প্রেসিডেন্ট বানায়, প্রধানমন্ত্রী বানায়, আমাকে পরীক্ষা করছে, সুবহানাল্লাহ। ইবতিলা, পরীক্ষা চলছে। অহংকার করার কিছুই নাই, গর্ব করার কিছুই নাই। স্পষ্ট কোরআন সাক্ষী। কোরআন বলছে ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ তাআলা সম্মান, ইজ্জত, বাড়ি গাড়ি সবকিছু বাড়িয়ে দেন, নেয়ামত বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন। এটা কি খুশি হয়ে দেন না ইমতিহান না পরীক্ষা? কোনটা? পরীক্ষা, ইবতেলা। এটা আমি সলিমুদ্দির কথা নয়, আমার কথা না। এই কথা কার? সবাই বলেন কার? আল্লাহর কথা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। যে ফাসিক, যে কাফের, যে মুনাফিক, যে বেদিন, সে বলবে আল্লাহ খুশি হয়ে আমাকে এগুলো দিয়েছে। কিন্তু যিনি মোমেন তিনি কি বলবেন? তিনি বলবেন না, আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। আমার বাপ দাদা ভাত পায় নাই, আজকে আমার বাড়ি গাড়ির অভাব নাই, এটা আল্লাহ খুশি হয়ে আমাকে দেয় নাই, এটা আমাকে এক্সাম দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সে নমনীয় হয়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদের মালিক বানালো, বাড়ি গাড়ির মালিক বানালো, সে আল্লাহর পথে দিতে থাকে, দান সদকা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে খরচ করার জন্য বলেছে সেইভাবে খরচ করে। সুবহানাল্লাহ। এ ঘোষণা কার? এ ঘোষণা কার? আমার ভাইয়েরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার আমি যখন আমার বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য প্রস্তুত হয়ে যাই, তখন আমি তার ধন সম্পদ নিয়ে যাই, রুজি রোজগার কমায় দেই, বাড়ি গাড়ি নিয়ে যাই, অফিস আদালত কলকারখানায় সব জায়গায় তার ধস নামে। আমি রব্বুল আলামিন তার সব কিছু নিয়ে যাই। আর যখন সে যদি কাফের হয়, বেদিন হয়, মুনাফিক হয়, ফাসিক হয়, সে বলবে আমার আল্লাহ আমার উপর রাগ করেছে। নাউজুবিল্লাহ। আসলে কি রাগ করেছে? রাগ হয়ে ধন সম্পদ নিয়েছে, বাড়ি গাড়ি নিয়েছে? না, নেভার। এখনো কি ইবতেলা, পরীক্ষা। এটাও কি? এটাও কি? সবাই জন্য বলে, এটাও পরীক্ষা। ধন সম্পদ দিচ্ছেন, এটাও পরীক্ষা। নেয়ামত বাড়িয়ে দিয়েছেন, এটাও পরীক্ষা। আবার ধন সম্পদ নিয়ে যাচ্ছেন, বাড়ি গাড়ি নিয়ে যাচ্ছেন, এটাও কি? এটাও পরীক্ষা। এটা কি আমার কথা? এই কথা কার? সূরাতুল ফাজরে আজকে বাসায় গিয়ে তাফসীর পড়বেন, ভালো করে তাফসীর পড়বেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ, বলি আমিন। আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রিজকাউ ফায়াকুলু রাব্বি আহানান। যখন ফাসিক ব্যক্তি, মুনাফিক ব্যক্তি, কাফের ব্যক্তির ধন সম্পদ আমি আল্লাহ নিয়ে যাই, সম্মান নিয়ে যাই, ইজ্জত নিয়ে যাই, তখন সে বলে আল্লাহ তাআলা আমাকে অপমানিত করলেন। নাউজুবিল্লাহ। আসলে কি অপমানিত করছে? আসলে কি করছে? ইবতেলা, পরীক্ষা। এটাও এক্সাম, এটাও ইমতিহান, এটাও ইবতেলা। ঠিক নবী রাসূলদেরকে যেইভাবে পরীক্ষা করলেন, এদেরকেও ঠিক সেইভাবে পরীক্ষা করলেন। এইটা আমার আপনার কোনো হিসাব নয়। হিসাব কার? কার হিসাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবেই যুগে যুগে নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন।
প্রকৃত মোমেন যারা তাদেরকেও পরীক্ষা করবে না কি করবে না? পরীক্ষা করবে। যিনি প্রকৃত মোমেন তারা এই পরীক্ষায় কখনো হেরে যাবে না। জীবন চলে যাবে, মস্তক চলে যাবে, তারপরেও তারা এই পরীক্ষায় হেরে যায় না। তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কার উপর তাওয়াক্কুল করে বলেন? আমার ভাইয়েরা, যত পরীক্ষা পৃথিবীতে এসেছে, যত মুসিবত পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওরে বান্দা তুমি হতাশ হবে না, কারণ তোমার উপর পরীক্ষা আসবে, এসেছে। তুমি জানার অনেক আগে আমি আল্লাহ তাআলা জানি। কে জানে? আমার উপর যখন পরীক্ষা আসলো, আপনার উপর যখন পরীক্ষা আসলো, তখন আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই তিনি জেনে গেছেন। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। ওরে মুমিন, ওরে মুসলিম, তুমি হতাশ হবে না, নিরাশ হবে না। যেই মুসিবত তোমার কাছে এসেছে, এই মুসিবত অবশ্যই আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার উপর নাজিল করলাম। এমন পৃথিবীতে কোনো মুসিবত আসে না, কোনো বালা আসে না, কোনো ইমতিহান আসে না, কোনো পরীক্ষা ইবতেলা কিছুই আসে না যা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি না। সুবহানাল্লাহ। তাহলে আমার দুঃখ করার কিছু আছে? আমি যদি মুসিবতে পড়ি, বিপদে পড়ি, ইমতিহানে পড়ি, এক্সামে পড়ি, পরীক্ষায় পড়ি, আসলে এইটা কার পক্ষ থেকে এসেছে? রাজাধিরাজ, কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক, যিনি সেকেন্ডের মধ্যে সব কিছু করতে পারেন, সেই মহা ক্ষমতাধর, মহাশক্তির আধার, সেই রবের পক্ষ থেকে এসেছে। তিনি যদি আমাকে বাঁচাতে চান, তার কি কয়েক বছর লাগবে? কয়েক মাস লাগবে? কয়েক দিন লাগবে? কয়েক মিনিট লাগবে? না, কয়েক সেকেন্ডও লাগবে না। এক সেকেন্ডের কয়েকশো ভাগের এক ভাগেই তিনি আমাকে উদ্ধার করতে পারে নাকি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হাদীদের 22 নম্বর আয়াতে বললেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাদীদের 22 নম্বর আয়াতে বললেন, মা আসাবা মিন মুসিবাতিন, ওরে বান্দা, পৃথিবীর কোনো আযাব, পৃথিবীর কোনো মুসিবত, বালা, ইমতিহান, এক্সাম যাই বলো, ওরে বান্দা তোমার কাছে পৌঁছে না। এবং কি সারা পৃথিবীতে একটা মুসিবত আমি আল্লাহর অনুমতি ছাড়া পৌঁছায় না। কার অনুমতিতে আসে? এখানে বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে, এই জমিনে একটা মুসিবত, একটা এক্সাম, একটা পরীক্ষাও আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আসে। শুধু মুসিবত না, টর্নেডো, সাইক্লোন নয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওরে বান্দা তুমি তো ঘুমাও, তুমি তো টের পাও না। এই সারা বিশ্বের মধ্যে কোটি কোটি গাছ আছে নাকি নাই? এই কোটি কোটি গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে নাকি নাই? ছোট ছোট ওই যে তেঁতুলের পাতা, ছোট না বড়? এক একটা গাছে কত লক্ষ লক্ষ কোটি কোটি পাতা। আল্লাহ তাআলা বলছেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি পাতাটা যে পড়ে, আল্লাহ তাআলা বলছেন ওই পাতাটা পড়ার আগে আমি আল্লাহর কাছে অনুমতি নেয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহর অনুমতি ছাড়া ওই ছোট্ট পাতাটাও পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীতে যা ঘটছে, যা ঘটেছে এবং যা
কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। কার পক্ষ থেকে আসে? সবাই বলেন কার পক্ষ থেকে? একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং ছোট হোক বড় হোক, মুসিবত যখনই আসবে, আসার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে রুজু হয়ে যেতে হবে, বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু কি কেউ মরলে পড়বেন? হ্যাঁ, এটা হলো মুসিবতের দোয়া, পরীক্ষার দোয়া। যখনই কোনো পরীক্ষা ছোট হোক বড় হোক, মুসিবত বড় হোক ছোট হোক, তখন প্রকৃত মোমেন মুসলিম এই দোয়াটা পড়তে থাকবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সন্তান চলে গেছে, বাড়ি গাড়ি চলে গেছে, মন্ত্রিত্ব চলে গেছে, এমপিত্ব চলে গেছে, কি হয়েছে? আমি নিজেই তো আল্লাহর দরবারে চলে যেতে হবে, আল্লাহ তাআলা তো আমাকেই টান দিয়ে নিয়ে যাবেন। সত্য না মিথ্যা? সত্য কথা ভাইয়েরা আমার। সুতরাং হতাশ হওয়ার কিছুই নাই। মোমেন কখনো হতাশ হবে না, নিরাশ হবে না, বরঞ্চ যত বড় পরীক্ষা আসুক, মোমেন আশা ভরসা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ঘোষণাকার আল্লাহ তাআলার ঘোষণা, বান্দারে আমার রহমত থেকে, আমার দয়া থেকে তুমি কখনো নিরাশ হবে না। সুতরাং আমরাও নিরাশ হব না। ভাইরা আমার, আপনাদের এই মসজিদে আপনাদের দানেই এত কিছু হয়েছে। সুতরাং এখন কার্পেটের উপরে যে কাপড়টা আছে, এরকম 6 লাইন, কয় লাইন? 6 লাইন লাগবে আমাকে জানালেন। তো যারা আল্লাহর খাস বান্দা, ওই কার্পেটের উপরে আপনারা যে বসে আছেন, এই কাপড়টা 6 লাইন লাগবে। 1 লাইন 3000 টাকা না ইমাম সাহেব? 1 লাইন 3000 টাকা। আমি আল্লাহর খাস বান্দাদেরকে চাচ্ছি, মুসিবত বিপদ যাই আসুক না কেন, আর সাদাকাতু তারুদ্দুল বালা ওয়াইজিদু ফিল হায়া। সদকা দান এগুলো বালা মুসিবত, এই পরীক্ষা দূর করে দেয় এবং হায়াত বৃদ্ধি করে দেয়। হায়াত কি করে? বৃদ্ধি করে। যারাই দান করবেন তাদের হায়াত বৃদ্ধি করবেন কে? তাদফাউল মাইতা। এই দান সদকা মানুষকে অমঙ্গল মৃত্যুকে ঠেকিয়ে দেয়। সুবহানাল্লাহ। সামনে অমঙ্গল মৃত্যু আছে আপনার, কিন্তু আপনি কোনো কারণে দান করে ফেললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানের কারণে অমঙ্গল মৃত্যু থেকে আপনাকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার বলেছেন, নবী রাসূলও বারবার বলেছেন যে সদকা, যারা সদকা করবেন তারা হলেন আল্লাহ তাআলার হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার হাবিব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা এই মসজিদে দান করতে চান, এখন কার্পেটের উপরের কাপড়, হ্যাঁ এখনও ওয়াদা দিতে পারেন। আমাদের ইমাম সাহেব এবং কমিটির ভাইরা আছেন, এখন লেখাতে পারেন, অথবা কয়েকদিন পরে দিলেও হবে। এখন যে সাথে সাথে দিতে হবে তা নয়, কয়েকদিন পরেও দিতে পারেন। 1 লাইন 3000 টাকা। এইভাবে করে 6 লাইন লাগবে। আল্লাহর খাস বান্দা যারা আছেন তারা আপনারা দান করতে পারেন। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা